ঢাকা 11-তে ভূমি দখল করে কাইয়ুম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকাপুত্র ইশরাক জমিদার। তো এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে? আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? সুপারিশ করছে কে? ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে, ও সব দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করব। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এজন্য আমি বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলো বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে, এখন জনগণের কাছে গেছে। তো জনগণকে ফেস করুক তারা। বিএনপি, ভারত, প্রশাসনের এই তিন শক্তির কিছু অসাধু কর্মকর্তা সবাই না মিলেমিশে একাকারে হয়ে তারা হলো আমরা গণ অভ্যুত্থানে যেই সংগ্রামটা সূচনা করেছি এটাকে কিভাবে ব্যাহত করা যায়, বাধাগ্রস্ত করা যায় সে প্রচেষ্টা লিপ্ত হয়েছে। আর আমরা ঢাকা 8-এ ইনশাল্লাহ 12 তারিখ পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করে দিব, চিরতরে এখানে ইনশাল্লাহ বন্ধ করে দিব। আর আমরা আমাদের এখানে অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের নিয়ে ক্যাম্পেইন করতেছে। এটা কিন্তু ভোটারদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হচ্ছে। অর্থাৎ আপনি যখন যে মানুষ থেকে চাঁদা গ্রহণ করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, এই ধরনের মানুষকে নিয়ে যখন আপনি ক্যাম্পেইন করেন তখন মানুষ সাথে হাস্যরস সৃষ্টি করা হয়, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। আমরা যাদেরকে নিয়ে ক্যাম্পেইন করি এখানে কেউ কারণ আমি কোনো অভিযোগ দিতে পারবে না। এই জন্য আমরা এখানে একটা সিস্টেমের পরিবর্তন চাই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব।